আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের ভ্রমণবাড়িতে। ভ্রমণবাড়িতে যেয়ে একটু ঘোরাফেরা করলাম, কলেজে গেলাম, কিছু কাজ করলাম, দেন একটা কসমেটিক্সের দোকানে গেছি, আপনাদের বহু পরিচিত একটা দোকান, নতুন লঞ্চ হয়েছে দোকানটা। আর বলবো সব কিছু ভালো ভালোই আছে ওখানে। তারপরে এখান থেকে চলে যাই সোজা সামাদের ঘাটে। সামাদের ঘাটে আজকে কিসের জন্য আসছে আমি নিজেও জানি না। আর যাওয়ার সাথে সাথে ওখানে দেখতেছিলাম একটা পায়ের খড়ম, আসলে এটাকে পায়ের খড়ম বলেন না কি বলে আমার ঠিক আন্দাজ করতে পারতেছিলাম না। এখানে স্থানীয় মানুষদের কাছে শুনলাম এটা নাকি নদী থেকে ভেসে আসছে, আর ওনারা সংগ্রহ করছে নদী থেকে। আর ওই আপুটা বলতেছিল যে ওই বস্তার ভিতর থেকে নাকি অনেক বড় একটা সাপ বের হয়েছে, মানে ওই যে ওখানে যে ধানগুলো দেখতেছেন উপরে নেওয়া ধান নাকি গম ওইটা। তাদের কথা শুনে একটু বাকি লাগলো। যাই হোক, নদীর পাড়ে বাড়ি হলে আসলে নদী থেকে অনেক কিছুই ভেসে আসে, সেগুলো সংরক্ষণ করে নদীর পাড়ে বাড়ি যাদের তারা। আর তারপরে আমি চলে গেছিলাম একটু সাইডে কিছু পিক ক্লিক করি। আর দেখি যে এখানে কিছু বড় ভাই আসছে, তারা এই পার থেকে সাঁতার কেটে ওই পারে যাচ্ছিল। এই টাইমগুলো আসলে একটু অসাধারণ সুন্দর হয়, আর নদীর পাড়টা সত্যি অসাধারণ সুন্দর ছিল। বাড়ির কাছে নদী হওয়া সত্ত্বেও সবসময় যেতে পারি না, কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়, আর যাওয়াটা দরকার। নিজে বাড়ির কাছে নদী আর নিজেই দেখি না, মানুষ এসে দেখে যায়। যাই হোক, আমাদের দুধকুমার নদীটা অনেক সুন্দরভাবে বাঁচছে, আপনারা যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন, মন ভালো করে যাবেন। নদীর পাড়ে আসলে এমনি মন ভালো হয়ে যায়। গাইস, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন ওইটা আসলে কি, আর আপনাদের নদীর পাড় কেমন লাগে। আল্লাহ হাফিজ।